প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যেরকম সম্মুখ সারিতে যেরকম নেতৃত্ব দিয়ে থাকে, কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জুলাই আগস্টের মধ্যে আমরা আসলে অতিবাহিত হয়েছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এরকম আন্দোলনের সম্মুখ সারিতে থেকে যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আপনারা ইমরানকে দেখেই বুঝতে পারছেন যে কীরকম খারাপ পরিস্থিতির মধ্যে যেতে হলে একটা মানুষকে 1 বছরে 25টি অপারেশন করতে হয়েছে, এখনো পর্যন্ত তার পাটি আসলে ঠিক হয়নি। সুতরাং এরকম একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে আপনাদের গর্ব করা উচিত বলে আমি মনে করি যে ইমরান ঢাকা কলেজের শিক্ষার্থী এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী। ঢাকা কলেজ দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামে একটি পরীক্ষিত ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের, এবং আমরা হয়তো কেন্দ্রীয় সংসদে অনেক সময় বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা সকলকে বা যত সংখ্যক নেতাকর্মী কেন্দ্রীয় সংসদে স্থান পাওয়া উচিত সেরকম সংখ্যা আমরা দিতে পারিনি অতীতে। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতে এটি অত্যন্ত সতর্কতার সহিত দেখবে যে ঢাকা কলেজের আন্দোলন সংগ্রামের ত্যাগ জুলাই এবং আগস্ট যখন শুরু হয়েছে, তখন আমাদের ঢাকা কলেজের সাবেক সহসভাপতি আতিক রাসেল তিনি প্রথমে গুম হয়েছিলেন, এবং এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে এই যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণ করতেছিল, তারই ধারাবাহিকতা আতিক রাসেলকে আসলে গুম করা হয়েছে। এবং 5 তারিখ খুনি হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে আতিক রাসেলকে সেই গুম থেকে ফেরত দেওয়া হয়েছে। সুতরাং এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যেরকম সম্মুখ সারিতে যেরকম নেতৃত্ব দিয়ে থাকে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ঢাকা কলেজ ছাত্রদল।